ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি করে, কাবাকে তৈরি করে। যুবকেরা, কাবা তৈরি হয়ে যায়। কতটা তৈরি হয়? ইব্রাহিম নবীর হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, কাবাকে তৈরি করতে বলেছো, কাবা তৈরি হয়েছে, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে গেছে, এরপরে আমি কিভাবে করব? আমার আল্লাহ ডাক দিলেন, এ জিবরাইল যা জান্নাতে যা, জান্নাত থেকে একটা পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দিবি, আর ইব্রাহিমকে বলে দিবি ওই পাথরে উঠে দাঁড়াবার জন্য। ইব্রাহিম নবী আমার যেই পাথরে উঠে দাঁড়ায়, ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা উঠা নাবা উঠা নাবা উঠা নাবা উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিলেন। যুবকেরা, ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, এখনো পর্যন্ত ওই পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে হবে না? এই সাহেব ঠিক বলছে যে এখন 8 ইঞ্চি কাঁচ, 8 ইঞ্চি বুলেট প্রুফ কাঁচ, বুলেট প্রুফ, বন্দুকের গুলি করলেও কথা বলে না কেন, ভাঙবে না। সম্পূর্ণ সোনা তামা দিয়ে তলা থেকে পুরো মোড়াই করা গেছে। যে যাও হাই সাহেব জিজ্ঞাসা করবে, অত সহজ নয়। কি ভাবছো কি? ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম হাজরা সুয়াদ, হাজরা সুয়াদ, হাজরা সুয়াদ, হাজরা সুয়াদ, হাজরা সুয়াদ। যুবকেরা, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার হাজরা সুয়াদ পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে হবে না? 100টা হাজি হজে গেলে, 100টা হাজি হজে গেলে 90টার হয়নি, 10টার বলেন কপাল। হাই সাহেব কবে গেছেন আপনি? এই বছরে? তাহলে 14 চুমা হয়েছিল। হ্যাঁ, কবার? খুব কষ্ট করে না, আমি আরামের সাথে হয়েছে। কষ্ট মার খেয়েছিলেন কি? চুমাতে চুমা দেবে পাথরে, মার খাবেন, এটা হতে একটা মারবে না এইভাবে কোক করে তোমার চুমো বার করে ফেলবে। অত সহজ নয়, একটা মারবে না, দেবে এইখানে, বাবারে মারে। ওটা চুমা দিতে গেলে এটা লাগে, কোনটা লাগে সেটা কও? তকদির লাগে। ওটা পয়সায় হয় না, গায়ের পাওয়ারে, কথা বলো, গায়ের ক্ষমতা হয় না। ওটা কি লাগে? তকদির লাগে, তকদির। অত সহজ নয়। নবী আমার কাবা শরীফে দাঁড়িয়ে গেলে, হাজরা সুয়াদের পাশে দাঁড়িয়ে গিয়ে তোয়াফ শুরু করলেন, তোয়াফ শুরু করলেন। 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী আমার কাবাকে তোয়াফ করলেন, কাবাকে তোয়াফ করলেন। যুবকেরা, কাবাকে তোয়াফ করে এক পা দু পা করে হাজরা সুয়াদে
সুয়াদের পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আমার হাজার সুয়াদে একটা দুটা তিনটা চুমা দিলে সাহাবারা ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার সুয়াদে কিসের জন্য তিনটা চুমা দিলে? নবী আমার ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, প্রথম চুমাটা হলো আমার জন্য, দ্বিতীয় চুমা আমার আহলে বায়াতের জন্য, তৃতীয় নম্বর চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আমরা কাবা শরীফে যেতে পারিনি, কিন্তু আমাদের হয়ে 1400 বছর আগে রাসূলুল্লাহ চুমা দিয়ে দিয়েছে। চিল্লে বলবেন না? আরো জোরে হবে না? অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। কোন নবী আমার রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার কাবা জমিনটাকে ছেড়ে দিয়ে এক পা দুপা করে কাবা শরীফ থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটা ফাঁকা মরুভূমি ময়দানে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার ডাক দেয়, আল্লাহ পাক, আয় রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আয় আমার আল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ হিজা আল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ হিজা আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কোরআনের দাওয়াত দেব, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে শরীয়তের কথা বলবো। ও রব্বুল আলামিন আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়, যদি দেখো আমার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা বলে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এই ফুরফুরাই যাবি না, ফুরফুরাই বলো যাবি না, ওই ভাইগায় যাবি না, ওই ভাইগায় যাবি না, ওই ভাইগায় যাবি না, ওই ভাই যাবি না, একদম ঘুরবি না, যাবি না, যাবি না। যদি ভাই গেল তাকে মারা শুরু হলো, ঘর ভেঙে দেওয়া হলো, গ্রামে বার, গ্রাম ঘটনা আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, অত সহজ নয়, এটা আগেও ছিল এখনো আছে। প্রথমে বললাম না বাবাজি বেশি বেরোনি, বা বাঘ ছাগল হয়ে যায়, সিংহ আবার বাঁদর হয়ে যায়, বেশি বেরো, হই হই করছো, হই হই করি, সাদ আল্লাহ মিথ্যা দেয়, আল্লাহ ছাড় দেয়, জোরে বলো ছেড়ে দেয়, অত সহজ নয় বাবাজি, হই হই সাদ আল্লাহ মিথ্যা দেবে। নবী আমার ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। কেউ আমার কথা শোনে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়, যদি দেখো আমার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। আয় আমার আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও, যুবকেরা আল্লাহ নবী আমার ফাঁকা ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে, চিল্লে চিল্লে ডাক দেয়, আসমানের দরওয়াজা খুলে যায়, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে আপনি কাঁদবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসক, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসক, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, কেউ শুনুক আর নাই শোনক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে হবে না? কার ওদিকে তাকা, কে কি বললো শুনতে যাবে, কোন দিকে তাকা, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে না?
এ যুবক তোদের ঘরে বলে যাচ্ছে, জীবনে কার কাছে হাত পাতবে না, জীবনে কার কাছে চাইবে, জীবনে কারো মুখাপেক্ষী হবে না। খোদার কসম, যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের নিয়তকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে হবে না? আমার আল্লাহর দরবার রহমতের দরবার। খালি ব্যাগ নিয়ে যাবি, যেভাবে বলছি শোন, এইভাবে যাবি, খালি বস্তা ব্যাগ নিয়ে এইভাবে যাবি, আমার আল্লাহ বস্তা ভরে যাবে, টেনে আনতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রসুলের দিকে যাও, আমার নবীর দিকে যাও, রসুলুল্লাহর দিকে। তোমার ভিতর যদি আমার রসুলুল্লাহ থাকে, গোটা পৃথিবী তোমার বিরোধী হয়ে গেলেও আমার আল্লাহ তোমারই সম্মানকে বাড়িয়ে দেবে। যেটা বলবেন না, যার মধ্যে রসুলুল্লাহ আছে তার মধ্যে সম্মান আছে। জোরে জোরে বলো। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেল কার জন্য? জোরে বলে, রাসূলুল্লাহ। যার মধ্যে মদিনাওয়ালা আছে তার মধ্যে সম্মান আছে। জোরে বলে। এখনো মাথায় টুপি দিয়ে বড় পাড়ার সাথে বিয়াদব মার্কা ছেলেটা, বিয়াদবের ধারি দেখতে পেয়েছি। তুই অত বড় বিয়াদব মার্কা ছেলে ফচকে পিছনে লেগেছিস? হ্যাঁ, তুই বিরাট বিয়াদব মার্কা ছেলে দেখতে পেয়েছিল। রসুলের মাহফিলে বসে বসে বাচ্চার সাথে ঝগড়া করছো, তোমার লজ্জা করেন? বিহায় নির্লজ্জ, তোর তো ছেলে বয়সী। হ্যাঁ, তুই তো ছেলে বয়সী রে, বাপ ছেলের সঙ্গে একই করছিস? হ্যাঁ, আরে তুই চাচা হয়েছে, ভাই বসে একই করছিস? ভাই দুই বছর মাঝে জুতোতে মারবে তো। আরে লজ্জা লাগছে না? লজ্জা লাগবে করছি। সম্মানটা নিজে রাখতে শেখো। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো। এমন মুসল্লি হয়েছে, মুসল্লি খৈনি মুলছে আর ইমাম সাহেব ঢুকাচ্ছে। ইমাম আছে না? কথা বলেন না কেন? হুজুরের সঙ্গে মোসাফা করছে, আসসালামু আলাইকুম, হাতে শেখর, হাতে হাতে শেখর। ও মুরিদা সম্মান দেবে তো? কথা বলে না কেন? দেবে না। ছেলে খৈনি মুলছে, বাপলে ঢুকাচ্ছে, ছেলে বাপকে সম্মান দেবে? অত সহজ নাই। করছি নিজের সম্মান রাখতে হবে। জান চলে যায়, চলে যাবে, সম্মান চলে। বলো, টাকা গেলে টাকা পাওয়া যাবে, গাড়ি গেলে গাড়ি পাওয়া যাবে, যা যাবে সব পাওয়া যাবে। সম্মান যদি একবার চলে যায়, মরণ পর্যন্ত সম্মান আর যেটা বলো পাবে না। ওটা আলাদা, ওটা পয়সায় পাওয়া যায় না, ওটা খুব মেহনতে পেতে হয়, ওটা খুব কষ্টে পেতে হয়। করছি সম্মান পেতে গেলে বহুত কষ্ট করতে হয়। 25 বছর 30 বছর 40 বছর ফল পাবে, সম্মান নষ্ট করে আর পাবে না। হ্যাঁ, হই হই করছো, তো বড় বড় ছেলে, বড় পড়া ছেলে, এক ছেলে দু ছেলে বাপ, বাচ্চা ছেলে ছেলে কুটকুর করে চিমড়ি কাটাকাটি করছে, সে সম্মান দেবে তো? বলো কথা বলো। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। দেখতে দেখতে প্রায় 1টা বাজে। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী
সালামু মাশাআল্লাহ তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের শারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদেলাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা ইয়া হাবিব নামো পিয়ারা सच पैगंबर है ये हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান বালাগাল উলা বিকামালিহি পড়েন সবাই পড়েন কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওগমা আমিনা তোমার কুরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরাচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মুহাম্মদ রাসূল আগামা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবে আম্মা জানের সাথে আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা আমার দিনদারি নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের ভাইয়েরা দেখতে দেখতে রাত্রির একটা টপকে গেছে আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আমার আল্লাহ এই গুনাহগারের মুখ থেকে আপনাদেরকে যতটুকু শুনিয়েছে আল্লাহ পাক বলা শোনার থেকে আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সবাই মিলে বলেন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন ছেলেগুলো জোরে বলো না রে বাবা এই সোনার মানিক জোরে বল আল্লাহুম্মা আমিন আমি দোয়া করি আল্লাহ পাক আমার মাহফিলের যে কটা ছেলে যুবক বাপ চাচা ভাই আমার মাহফিলে যে কজন বসে আছে আল্লাহ তুমি এদেরকে অন্তত জীবনে একটা বার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও জোরে হবে না খোদার কসম করে বলি শুনে রেখে দাও যুবকেরা যদি একবার কেউ দিল থেকে মন থেকে অন্তর থেকে কাবা শরীফ রাসূলুল্লাহর ঘর মদিনা শরীফ একবার যদি কেউ দেখে ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না জোরে হবে না সুবহানাল্লাহ এখান থেকে বিদ্যাসাগর বলে গেল একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র তিনে নেত্র মানে রসগোল্লা হ্যাঁ কি না বলছে হ্যাঁ ওই তো বললো রসগোল্লা নেত্র মানে মালঞ্চ দোকান রসগোল্লা তো নেত্র মানে চোখ বিদ্যাসাগর যে মানুষের তিনটে চোখ কিন্তু আমরা দেখছি দুটো আল্লাহ পাক বলেছে বান্দা
তোদেরকে দুটো চোখ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ায় গিয়ে আমি আল্লাহকে রাজি করিবি, আমি আল্লাহ তোদেরকে অন্তরে আর একটা চোখ দেবো, যে চোখ দিয়ে তোরা মালঞ্চ দক্ষিণ মৌলি গ্রামে বসে বসে আমি আল্লাহ তোদেরকে মক্কা মদিনা শরীফের খবর আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দেবো। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, এই 4 বছর হচ্ছে। এই তারিখই হয় নাকি? হ্যাঁ, এই তারিখই। বাহ, সুবহানাল্লাহ। একটু লোকজন জানে বেড়ে গেল মনে হচ্ছে। তো লোকজন এই সে কমিটির ছেলেগুলো আর কোথা রেখেছি? আর বাইরে কজন আছে? কই তারা? কই ও কি আজকে আসবে না ফজরের পরে আসবে? হচ্ছে মানে ফজরের পরে মনে আসবে। আমি বেশি বলতে পারবো না। মাহফিলটা প্রতি বছরই হয়, ছেলেগুলো মাহফিলটা করে খুব কষ্ট করে। আজকাল মাহফিল করা খুব কষ্ট, ঠিক না? ভুল কথা বলেন, খুব কষ্ট। আমি বেশি বলতে পারবো। সামনে বছর মাহফিলটা হবে, এত করা ছেলে যুবক বাপ ভাই চাচা বসে আছে। আমি একজনকে বলবো, একজনকে, একটা ছেলে কেউ আছে সামনে বছর মাহফিলটা হবে, সামনে বছর এই মাহফিলে কাবা শরীফের নামে, জীবনে কাবা শরীফ চোখে দেখিনি, যেতেও পারিনি, আমি কাবা শরীফের নামে সামনে বছর এই মাহফিলে আমি 5000 টাকা দেবো। আমার একটা ছেলে কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করো, আমি তার জন্য দোয়া চাইবো, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। জীবনে নিজে চোখে আল্লাহ কাবা শরীফটাকে একবার অন্তত দেখার তৌফিক দান করে দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? চিল্লে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, আমার একটা ছেলে কেউ আছে, একটা বাপ বা চাচা কেউ আছে, একটা জোয়ান ছেলে কেউ আছে, সামনে বছর মাহফিলটা হবে, সামনে বছর মাহফিলে আমি কাবা শরীফের নামে আমি দেবো 5000 টাকা। আল্লাহ তার দানায় দানায় বরকত দেন, আল্লাহ তার নিয়ত কবুল করে নেন, আল্লাহ তার রুজিতে বরকত দেন, মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন, জীবন অন্তত একটা বার কাবা শরীফে দাঁড়াবার তৌফিক দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার একটা ছেলে কেউ আছে ভাইজান, আমি দেবো সামনে বছর মাহফিলে 5000 টাকা। নেই? আমার একটা যুবক কেউ আছো, কোন জোয়ান ছেলে, যুবক ছেলে, মুরব্বী বাপ বা চাচা, প্রতি বছর মাহফিলটা হয়, কি নাম? মহিবুল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলে না? কোথায় বাড়ি তোমার? এখানেই বাড়ি। সদস্য মোট কটা আছে? 32টা সদস্য। এই বন্ধ করেছিস তো? বন্ধ হয়েছে? হ্যাঁ, বন্ধ করতে করছি সমস্যা করে ফেলবে।